রাজার হাতে পুজো শুরু। আজ রাজা নেই, কিন্তু পুজো চলে আসছে। হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরীর পুজো, আর আরামবাগে পূজিত খ্যাপা কালী। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির। সারা বছর মা শান্ত, দীপান্বিতা অমাবস্যায় রুদ্ররূপে পূজিত। হংসেশ্বরী মায়ের সারা বছর পুজো হয়। দক্ষিণাকালীর ধ্যানে, দক্ষিণাকালীর মন্ত্রে মায়ের জীব নেই। সারা বছর মায়ের শান্তরূপে পুজো হয়। বছরে একদিন বাৎসরিক পুজোর দিন, সেই দিন যেদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রেই এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়। সেই দিন মায়ের গায়ে কোনো বস্ত্র থাকে না, সমস্ত গা মালায় ঢাকা থাকে। মায়ের সমস্ত গয়না মাকে পরানো হয়, চুলগুলো এলেকুশি করে দেওয়া হয়। রাজা নৃসিংহদেবের হাত ধরে পুজোর শুরু। নিম কাঠ দিয়ে এই মাতৃ প্রতিমা তৈরি। দীপান্বিতা কালী পুজোয় মাকে পরানো হয় সোনার মুকুট। মন্দিরের যে বৈশিষ্ট্য তার গঠন, কারণ এর গঠনটা আপনি আর কোথাও ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আছে। এর চূড়াটা দেখুন, একটা যেটা যোগী পুরুষের পুরো মন্দিরে একটা রূপে মানে একটা কাল্পনিক রেখা যে তৈরি করেন, যোগী পুরুষ মনে হবে যে ধ্যানযোগ্য যেটা হয়, তা মূলাধার থেকে যখন চূড়া মাথায় উঠছে তখন ষষ্ঠধারে গিয়ে তার জ্ঞানের বিস্ফোরণ ঘটে, যার জন্য চূড়ায় শেষ চূড়াটা গিয়ে দেখুন একটা সূর্যের কিরণের মতো ছটা ওখানে করা আছে। হুগলির আরামবাগের তিরোল গ্রাম, এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির। প্রায় 500 বছরের পুজো। খ্যাপাকালী হিসেবে পূজিত মা কালী। কেউ অসুস্থ হলে এই মন্দিরে নিয়ে আসা হয়। তাকে মায়ের আশীর্বাদ বালা পরিয়ে দেন সেবায়েতরা। এখানে মা সারদা মা এসেছিল আজ থেকে বহুদিন আগে, আজকে কথাটা সারদা মা এসেছিল। এসব রাধু মাকে সঙ্গে নিয়ে মায়ের বালা পরিয়ে নিয়ে গেছিল। আর প্রতিদিন মায়ের রুগী আছে, ভালো হয়ে আসছে, বালা খোলা হচ্ছে। আর যারা এমনি আসছে মায়ের কাছে বালা পড়ানো হচ্ছে। হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।